আজকে আমরা সরকারে এসেছি এবং আমাদের একটাই বার্তা প্রথম দিন থেকে রয়েছে যে কোনো জায়গায় কোনো রকম বিরোধী কেন, কোনো রকম কোনো রূপ এবং আচরণ করা যাবে না যেটা সাধারণ মানুষের আমাদেরকে আঘাত লাগে। কোথাও ছোটোখাটো কয়েকটা ঘটনা মেমারিতে হয়েছে, সেই জন্য আজকে মেমারিতে স্পেসিফিক আপনাদের দেখেছি। আমাদের দলের তরফ থেকে বিধায়কদেরও বলা হয়েছে, ওনারাও ওনাদের মতো 100% চেষ্টা করছেন, সব জায়গায় যাচ্ছেন এবং এইরকম যদি কোথাও দেখছেন সেখানে তুরন্ত গিয়ে তার ব্যবস্থা নিচ্ছে। আমার মণ্ডল প্রেসিডেন্ট এবং আমার সাংগঠনিক দলের যারা রয়েছে, দায়িত্বে রয়েছে, তারাও গিয়ে সেখানে যাচ্ছে এবং এইরকম কিছু আচরণ দেখলে বা কোথাও কেউ পার্টি অফিসে ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে, কোনো পঞ্চায়েতে যদি কেউ ফ্ল্যাগ লাগিয়ে দেয় সেটা তুলে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কেন কি ভারতীয় জনতা পার্টির এটা কৃষ্টি কালচার নয়। এবার বলছেন, এবার আমার প্রশ্ন হচ্ছে বা বলার বিষয় হচ্ছে, যেটা এখন হচ্ছে 4 তারিখ দুপুর 12টার পর কিছু মানুষ হঠাৎ করে গেরুয়া তিলক করে মাথায় ফেটকি বেঁধে রাস্তায় দেখুন টোটোতে ফ্ল্যাগ লাগানো, বাইকে ফ্ল্যাগ লাগানো, অতি বিজেপি যারা হয়ে গেছে তারা এই সমস্ত আচরণগুলো করছে, যেটা আমাদের দল কোনো রূপভাবে এটা মানছে না। এবং আমাদের তরফ থেকে, দলের তরফ থেকে পুলিশ প্রশাসনকে সার্বিক দিক থেকে আমাদের বলা আছে, যদি এরকম কোথাও কিছু বিশৃঙ্খলা ঘটনা হয় দলের তরফ থেকেও যেমন আমরা তার বিরুদ্ধে স্টেপ নেব এবং পুলিশ প্রশাসন তুরন্ত সেখানে পৌঁছে সেগুলোকে ব্যবস্থা নেব। তো সেই জন্যই আমার মেমারিতেও ছোটোখাটো একটা যা ঘটনা ঘটেছে সেটা আপনারা দেখেছেন। একদম সেখানে গিয়ে পঞ্চায়েতের কাজ আবার শুরু করানো হয়েছে। পঞ্চায়েতে যদিও বন্ধ করা হয়নি, কিন্তু ভয়ে মানুষ বা ওখানকার স্টাফ আসছিলেন না, একটা আতঙ্ক তৈরি হয়েছে। ভেবেছিল যে 2021-এর পুনরাবৃত্তি যদি হয়, 2021-এ আপনারা দেখেছেন কাউন্টিংয়ের পর ভারতীয় জনতা পার্টির এজেন্টরা সেই কাউন্টিং হল থেকে বেরোতে পারছিল না, তাদেরকে মেরে বার করা হয়েছে, বেরোনোর সময় তাদেরকে নির্ধারক মার দেওয়া হয়েছে। কিন্তু এবছরও আরেকটাও নজির ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই আপনাদের সামনে রেখেছে, যে ভারতীয় জনতা পার্টির যে সুশৃঙ্খল দল সেটা আপনারা দেখেছেন। বর্তমান কাউন্টিং হল থেকে যখন তৃণমূলের এজেন্টরা যখন বেরোচ্ছিল তাদেরকে বাসে করে আমি এবং আমাদের কর্মীরা সবাই কিন্তু বার করে দিয়েছি, সুন্দরভাবে তারা নিরাপদে বাড়ি ফিরেছেন। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির দৃষ্টির মধ্যে লাগছে। আর কোথাও যেমন কয়েকটা পার্টি অফিসের অতি বিজেপি হয়ে যারা ফ্ল্যাগ লাগিয়েছিল আমি দেখেছি, আমার বিধায়ক দিয়েও সেখানে তুলেছেন এবং মন্ডল প্রেসিডেন্টরা দিয়ে ফ্ল্যাগ তুলে চাবিটা তাকে তুলে দিয়েছেন। তো এখন একটাই আপনাদের সামনে বার্তা দেওয়া, যদিও এটা এখন অনেকটাই কন্ট্রোলে এসে গেছে, তারা বুঝতে পেরেছে যে হঠাৎ করে অতি বিজেপি হয়ে যাওয়া বা বিজেপিতে এসে এভাবে নেতা হওয়া যায় না। বিজেপি পার্টি একটা টোটালি একটা সিস্টেমেটিক্যালি পার্টি, হঠাৎ করে রাতারাতি রং বদলে কোনো নেতা হওয়া যাবে না। সেই জন্য এখন এটা অনেকটাই কন্ট্রোলে হয়ে গেছে, অনেকটাই বুঝতে পারছে তারা এটা বিজেপিতে হবে না। তবুও যদি কোথাও কিছু এরকম এমনও ঘটনা হয় বা ঘটে, আপনাদের মাধ্যমে আমি টোটালি একটা বার্তা দিতে চাই, এরকম কিছু ঘটলে অবশ্যই প্রশাসন তুরন্ত সেখানে ব্যবস্থা নেবে এবং এর জন্য পার্টি কোনোভাবে, যদি পার্টি হয় বা বিরোধী দল, এখন তৃণমূল হঠাৎ করে বিরোধী হয়ে গেছে, সেই জন্য তাদের ভূমিকা বিরোধী দলের মতোই হয়ে গেছে, তারা এই সমস্ত আচরণগুলো বেশি করে করছে। তো সেই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমাদের দলের থেকেও অনুরোধ রয়েছে, আমাদের দলের তরফ থেকেও তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য তারা প্রস্তুত থাকুক, যদি কেউ করে, এরপরেও যদি কেউ করে। এই বার্তাটা আপনাদের সামনে আমার দেওয়ার ছিল, মেমারিবাসীর উদ্দেশ্যে আমার বলার ছিল, মেমারি যেন সুন্দর সুস্থ পরিবেশ থাকে, সুস্থ মেমারি থাকে। একদম যেদিন রেজাল্ট বেরোয় সেদিনকে আমি বলেছিলাম সুন্দর মেমারি, সুস্থ মেমারি হবে। মানুষ সারাদিন পরিশ্রম করে এসে যখন রাত্রে বাড়িতে আসবে, সে যেন সুস্থভাবে ঘুমোতে পারে, সে যেন দেখে না যে পাশের বাড়িতে অত্যাচার হচ্ছে। এই মেমারি আমরা চাই না, বা এই জেলাও আমরা চাই না, এই পশ্চিমবঙ্গও আমরা চাই না। সেই জন্য আপনাদের সামনে এই বার্তা আমাদের দেওয়া ছিল।